পাতা খসলেই যেন ইচ্ছে পূরণ হয়। তাই সমস্ত শীত চেয়েছি তোমায়। তুমি বসন্তের গুমর নিয়ে বৎসরান্তেই নয় এসো। তবু এসো। এসব লিখে টিখে কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছি। তারপর ভেবেছি কেন আরেকটু থেকে গেলাম না, কেন আরেকবার ফিরে গেলাম না, হয়তো হতেও তো পারত। কি কি হতে পারত হলে কেমন হতো সব চোখ বন্ধ করে ভাবি। সকালে ভিড় বাসে মাঝ রাস্তায় কেউ সিট ছেড়ে দিলে জানলার পাশে বসে ভাবি। রাতে গান শুনতে শুনতে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভাবি। ঘুম আসার আগে অবধি ভাবি, এক এক করে লিখে রাখি। তারপর ভাবি কি জানি আসলে হলে হয়তো এসব কিছুই হতো না, বরং ভাবতে পারছি বলে কত কিছু হচ্ছে। মনে আছে এক দুপুরে তোমায় পোর্ট্রেট অফ আ লেডি অন ফায়ার বলে সেই সিনেমাটা দেখিয়েছিলাম। মেয়েদের সিনেমা বলে তো তুমি কিছুতেই দেখবে না, মুখ গোঁজ করে রইলে। সেই নিয়ে কত তত্ত্ব তর্ক যুক্তি। মনে আছে এক জায়গায় ওরা অরফিয়াস আর ইউরিডিসের গল্প বলছিল, সেই যে গো আমাদের বেহুলা লক্ষিন্দরের মতো এখানে মেয়েটাকে সাপে কাটবে, তারপর অরফিয়াস যাবে ইউরিডিসকে ফেরত আনতে। তারপর দেবতাদের গান শুনিয়ে সন্তুষ্ট করে ইউরিডিসকে ফেরত পাবে। কিন্তু দেবতারা একটাই শর্ত দেবে যে মর্ত অবধি ইউরিডিস যাবে অরফিয়াসের পিছু পিছু, কিন্তু অরফিয়াস পিছন ফিরে তাকাতে পারবে না যতক্ষণ না ইউরিডিস মর্তে পা রাখছে। তাকালেই আর ইউরিডিসের আর ফিরে যাওয়া হবে না। অরফিয়াস রাজি হয়ে প্রায় সব পথটাই চলল, কিন্তু শেষ মুহূর্তে আর না থাকতে পেরে পিছন ফিরে ইউরিডিসের দিকে চাইতেই সব শেষ। কেউ বলে দেবতাদের উপর বিশ্বাস রাখতে পারেনি অরফিয়াস, কেউ বলে দীর্ঘদিনের অদেখায় আর ধৈর্য রাখতে পারেনি। সেই সিনেমাটায় হেলোইসের প্রেমিকা বলেছিল, হি কুড মেক আ চয়েস অফ আ লাভার, বাট হি মেড আ চয়েস অফ আন আর্টিস্ট। অরফিয়াস একটা দারুণ ট্রাজিক প্রেমের গল্পের আশায় প্রেমিকার বলিদান দিয়েছিল। আমিও হয়তো তাই করেছি, তোমার সাথে থাকলে আটপোড়ে হয়ে যাওয়ার ভয়ে পালিয়ে এসেছি। কি হবে মাত্র একটা সাদামাটা জীবন কাটিয়ে, তাও তোমার সাথে। যখন হাজারটা রঙিন জীবন বুনতে পারি রোজ তোমায় নিয়ে। আমার যত গল্পে, কবিতায়, যত প্রেমিক চরিত্র, তাদের ভিতর কোথাও না কোথাও ভীষণ গোপনে রেখে দেব তোমায়। সেভাবে 100 মেয়ে তোমার প্রেমে পড়লেও হিংসে হবে না আমার।